Hey everyone, welcome back to my channel. রোজার মাসের একটা স্পেশাল আর কমন খাবার হচ্ছে ছোলা বুট ভুনা। কম বেশি সবাই আমরা এটা খাই আর ছোলা বুটটাকে বেশিরভাগ সময় কিন্তু একই স্টাইলে রান্না করা হয়। কিন্তু এই ছোলা বুটটাকে যদি একটু ভিন্নভাবে আরও টেস্টি করে রান্না করা যায় তাহলে কিন্তু আমাদের মাঝে মাঝে সেটাও ট্রাই করা উচিত। আমি আজকে আপনাদেরকে ছোলা বুট রান্নার একটু ভিন্ন ধরনের একটা রেসিপি করে দেখাচ্ছি আর এর নাম হচ্ছে ছোলা চাট অথবা চাট স্টাইলের ছোলা। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ছোলা চাট রান্নার জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি আর ছোলাগুলোকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য সিদ্ধ করেছি। দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এরপর আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো, 1 চা চামচ নিয়েছি 5 ফোড়ন, 1 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া নিয়েছি। একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি, দুটো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, 1 চা চামচ নিয়েছি চাট মশলা আর লাগবে 3 টেবিল চামচ রান্নার তেল। কিছু ইনগ্রিডিয়েন্টস ছোলাটা রান্না হয়ে যাওয়ার পর আমি ইউজ করব আর এগুলোর পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি কিছু শসা কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু ধনেপাতা কুচি নিয়েছি আর একটা কাঁচামরিচ কুচি নিয়েছি, সামান্য তেঁতুলের সস আর আমি ইউজ করব লেবুর রস। এখন চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে তেলটা নিয়ে নিলাম, এরপর নিয়ে নিলাম 5 ফোড়ন। এটাকে 5 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিব। আর এই 5 ফোড়ন কিন্তু খুব বেশি সময় থেকে তেলে রেখে দেওয়া যাবে না, এতে করে এটা পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে। 5 ফোড়নটাকে একটু নেড়েই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি এখন হালকা ভেজে নিব। এটাকে একদম ব্রাউন করে ভাজার দরকার নেই। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন এরকম একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন এই আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম লবণ। এখন সবগুলো মশলাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল থেকে সেপারেট হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কেটে রাখা সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব। 3-4 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আরেকবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছু আলু এভাবে করে নাড়ানি দিয়ে একটু চেপে চেপে আমি ভেঙে দিচ্ছি, এতে করে ছোলাটা মাখা মাখা হবে আর খেতে ভালো লাগবে। আরও প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি টমেটো এবং কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর আরও প্রায় 5 মিনিটের জন্য আমি এগুলোকে ভেজে নিব। প্রায় 5 মিনিট পর আমার ছোলাটা ভাজা হয়ে গেছে। এটা অনেক মাখা মাখা হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। ছোলাগুলোকে আমি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, এরপর একটু লেবুর রস চিপে দিচ্ছি। আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। আর তেঁতুলের সসটা আপনারা চাইলে রান্নার সময়ও ইউজ করতে পারেন, আমি প্রেফার করি রান্নার শেষে তেঁতুলের সসটা ইউজ করতে, তাই আমি এখন দিচ্ছি। আমি লেবুর রস এবং তেঁতুলের সস দুটো ইউজ করেছি। আপনারা যদি দুটো একসাথে পছন্দ না করেন সেক্ষেত্রে যে কোনো একটা বাদ দিতে পারেন। এখন আমি এর মধ্যে চাট মশলা ছিটিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার ছোলা চাট অথবা চাট স্টাইলের ছোলা, যেটাই বলি না কেন এটা খেতে কিন্তু অনেক মজার। আর এভাবে যদি ছোলাটা আপনারা বানান এবং সার্ভ করেন আমি শিওর এটা সবাই অনেক পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন
আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।